আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা উপস্থিত হয়েছি কুলিয়াছড় মাছের বাজারে। এটি অবস্থিত কিশোরগঞ্জ জেলার কুলিয়াছড় উপজেলায়। এখানে বিভিন্ন ধরনের নদীর, হাওরের এবং বিভিন্ন খাল বিলের মাছ আসে। এখানে বেসিক্যালি একদম নদীর এবং হাওর এবং খাল বিলের মাছটাই বেশি পাওয়া যায়। এখানে কি কি ধরনের মাছ আসে সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো এবং এগুলা কিভাবে বিক্রি করে এবং এই বাজারে কখন এই মাছগুলো নিয়ে আসে সেই সময়টাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওতে। দর্শক, আমরা এখন সরাসরি আপনাদেরকে বাজারে নিয়ে যাব, চলুন আমার সাথে। দর্শক, এই বাজারে প্রবেশ করার পূর্বে এই বাজারের কিছু খুঁটিনাটির তথ্য আপনাদেরকে দিতে চাই। কিশোরগঞ্জ জেলার কুলিয়াছড় মাছের বাজারের ইতিহাস বেশ পুরনো এবং স্থানীয় অর্থনীতি ও জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। কুলিয়াছড় উপজেলার এই বাজারটি মূলত মাছ ব্যবসার জন্য পরিচিত। এই বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে মাছ এসে বিক্রি হয়। অঞ্চলটি নদী বেষ্টিত, বিশেষ করে মেঘনা নদীর কাছাকাছি অবস্থান করায় এখানকার মাছের বাজারে প্রাকৃতিকভাবে প্রচুর মাছ আসে। নদী ছাড়াও রয়েছে হাওর, খাল, বিল ইত্যাদি। এখানে বিভিন্ন ধরনের মিঠা ও লোনা মাছ পাওয়া যায় এবং স্থানীয় মৎস্যজীবীরা তাদের মাছ এই বাজারে বিক্রি করেন। বর্তমানে কুলিয়াছড় মাছের বাজারে কিছু আধুনিক সুবিধা যোগ হয়েছে, তবে এর ঐতিহ্য এবং পুরনো চেহারা এখনো বহাল রয়েছে। ভাই, এটা কি নদীর নাকি হাওরের? নদীর। হ্যাঁ, নদীর থেকে এখানে আইনা এখানে বড় ছোট যে মাছগুলো আছে আলাদা করে নেন নাকি? নদী বা হাওর থেকে এভাবে বাজারে মাছ আসার পর এই যে দেখুন কিভাবে মাছগুলাকে ছোট বা বড় যে মাছগুলো আছে সেগুলাকে আলাদা করছে। এখানে কি কি মাছ আছে ভাই? ট্যাংরা মাছ আছে, চিংড়ি মাছ আছে। শুধু কি ট্যাংরা মাছ? ট্যাংরা কি কি আছে? এটা কি মাছ আছে? এটা কি ওই যে মলা মাছ যেটাকে বলে ওইটা? কি বলে? ইলুনি। এটা হলো যে ইলুনি মাছ। হ্যাঁ, সব নদীর মাছ না? এই যে মেঘনা নদী। হ্যাঁ, কয় কেজি হবে? 7-8 কেজি। এটা কি নদীর নাকি হাওরের? Oh, dia jalan lagi. Jemput. Mana jam lah? Apa di sini? এই বাজারে প্রতিটি মাছেই নিলামে বিক্রি করা হয়।
দর্শক, এখানে ইন্টারেস্টিং যে বিষয়টি হলো, এখানে মানুষ কানাকানি করে মাছ ক্রয় করে। আমরা এখন কিভাবে মাছ ক্রয় করে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কানাকানি করে একজন একজন করে দাম বলবে এবং সবচেয়ে বেশি যে দামটা বলবে সেই মাছগুলো ক্রয় করতে পারবে। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই, আমার নাম মামুন দিন ইসলাম। ভালো আছেন? আপনার এখানে কি আপনি এজ এ ব্যবসায়ী হিসাবে আছেন, তাই তো? এই যে পিছনে যে ব্যানারটা দেখতেছি, এটা কি আপনার আরো? আমার বাবার প্রতিষ্ঠান, আমি বলছি। আচ্ছা, এটা আঙ্কেলের প্রতিষ্ঠান, আপনি বলছেন। আচ্ছা, আপনি কত বছর ধরে বা কতদিন ধরে এটার সাথে জড়িত আছেন? তো জন্মগত থেকে জড়িত। আচ্ছা, আর যদি আঙ্কেলের কথা চিন্তা করি, ও তো আমার দাদার ব্যবসা করে, দাদার প্রতিষ্ঠাতা। আচ্ছা, এই পাইছে আমার বাবা। আচ্ছা, এই বাজারটা মানে কত বছর ধরে এইভাবে মাছ বিক্রি করে আসছে? 100 বছর তো হবে। 100 বছর। আচ্ছা, এই বাজারটা কি মানে মানে গড়ে উঠছে কিভাবে, মানে এই সম্পর্কে কোনো তথ্য জানেন? না, ওই সম্পর্কে আমাদের তথ্য জানা নাই। বলতে গেলে আমরা যা দাদার অনেক শুনছি, ওটা নাকি একটা নদী ছিল। ওই নদীটা ওইভাবে একদিন 100 চর উঠে পড়ছে। এই চরটাই পরে নাম পড়ছে কুলিয়ার চর। এখানে বেসিক্যালি কোন কোন জায়গা থেকে মাছটা আসে? আমাদের এখান থেকে মাছ আসে বিভিন্ন জায়গা থেকে, বহু দূর দূরান্ত থেকে আসে। যদি দু একটা স্থানের নাম মনে করেন এখান থেকে, মনে করেন রাজাপুর থেকে লয়া, সাতলপাড়, বাঙ্গালপাড়া, ইটনা, মিঠাবন, বাঙ্গালপাড়া, আদমপুর, গাগরা, ওই বিভিন্ন মিঠাবন, সব জায়গা থেকে মাছ আসে। আপনাদের এখানে কোন মাছটা বেশি পাওয়া যায়? আমাদের এখানে সব মাছই মিশালি যা আছে সব 12 আইটেমের মাছ। আমাদের এখানে পুকুরের মাছ পাওয়া যায়, প্রজেক্টের মাছ পাওয়া যায়, সব ধরনের মাছ পাওয়া যায়। বেশিরভাগ নদীর মাছটা পাওয়া যায়। বেশিরভাগ নদীর মাছটা। কোন নদীর মাছটা পাওয়া যায়? নদী তো হয়, মেঘনা আছে, কালী নদী আছে, এই ব্রহ্মপুত্র আছে। এক একটা ভাগ হয়ে এক একটা গেছে। হাওর, খাল, বিল, নদী নালা থেকে শুরু করে শুরু সব করে জায়গায়। সব। তবে এর মধ্যে হলো যে আপনার মানে নদীর মাছটা বেশি পাওয়া যায়। আচ্ছা, নদীর যদি মাছটা বলি আমরা, তাহলে নদীর কোন মাছটা বেশি আপনাদের এখানে এই বাজারে আসে? আমাদের এখানে সব মাছই, আইর, বল, কাতল, শীতল যা আছে, এই নদীর এভরিথিং যা আছে, নদীর মাছগুলো সবগুলো। নদীর মাছ। আচ্ছা, এই বাজারটা কয়টা থেকে কয়টা ভোর পর্যন্ত? 4টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকাল 4টা থেকে রাত্রে 8টা, 9টা, 10টা পর্যন্ত। ইন্টারেস্টিং একটা বিষয় দেখলাম, সেটা হলো যে ধরেন অন্যান্য জায়গায় আপনার মাছ নিলামে বিক্রি করে, কিন্তু সেটা হয়তো ওই যে ডাকে, জোরে জোরে ডেকে। আমাদের এখানে নিলামে বিক্রি হয়, কিন্তু আপনাদের এখানে দেখি যে কানাকানি বইলা আবার যেন ওপেন আমি ডাক বইলা দিতেছি, এত টাকা বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা। আমি আবার
কানাকানি একজন যদি কইছে করার পরে আমি আরেকজন ওপেন বইলে দিতেছি দেখেন না বলে এত টাকা বিক্রি হয়েছে। আচ্ছা দাদা, এখানে যদি বলি যে আপনার দৈনিক কত টাকার মতো, আনুমানিক কত টাকার মতো মাছ বেচা কিনা হয়? এটা ওই হিসাব করে হওয়া যেত না, এটা অনেক টাকা, অনেক টাকা। অনেক টাকার অ্যামাউন্ট। এক এক ঘরের মধ্যে ম্যাক্সিমাম যদি বিক্রি না হয় দৈনিক 10 লক্ষ টাকার মাছ বিক্রি বেচা কিনা হইতেছে। দৈনিক 10 লক্ষ টাকার মাছ এক এক বিক্রি। ঘরের মধ্যে আমি যদি 40-45টা ঘর থাকে তখন আচ্ছা, এখানে টোটাল ব্যবসায়ী আছে কতজন, বা আড়ত, এই যে আড়ত যদি বলি 40-এর উপরে মনে হয় 40-এর উপরে, তার মানে প্রত্যেক আড়তে আমরা 10 লাখ টাকা করে অনুমানিক অনুমান করা যাইতে পারে। এই বাজারের মাছগুলা ক্রেতা কারা? ক্রেতা হলো চালান্নারা আছে, চালানি তারপর চালান্নারা মাছ নিয়ে ঢাকা, বিভিন্ন ঢাকা, চিটাগাং, সিলেট, বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় মাছ থাকে। কারণ এখানে মাছটা অনেক ফ্রেশ, এই জন্য এখান থেকে মাছগুলো আমাদের এলো মিঠা পানির মাছ, আমাদের মতো এত ফ্রেশ কোথাও পাওয়া যায় কোনো মাছ, সারা বাংলাদেশে কোথাও পাওয়া যায় না। সবচেয়ে মিঠা পানির মাছ হচ্ছে আমাদের এখানে। ঠিক আছে ইসলাম ভাই, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, দোয়া রাখবেন। দর্শক, এতক্ষণ আপনাদেরকে পুরো বাজার ঘুরে ঘুরে এই মাছের ভিডিও দেখানোর চেষ্টা করেছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।